আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখার শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বিস্তার পরিমাপ চতুর্থ অধ্যায় থেকে বিএমটি বোর্ডে 2011 সাল ও 14 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে দেখো, এখানে আগে আমরা ডাকটা পড়ে ভালো করে বুঝবো, তারপর অঙ্কটা সমাধান করব। এখানে দেখো কি বলছে, নিচের গণসংখ্যা বিভাজনের পরিমিত ব্যবধান বেদাঙ্ক ও বিভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে তিনটা রিকোয়েস্ট চাইছে, একটা হচ্ছে পরিমিত ব্যবধান, তারপর হচ্ছে বেদাঙ্ক, তারপর হচ্ছে বিভেদাঙ্ক। তাহলে তোমরা মনে রাখবে, পরিমিত ব্যবধানের জন্য গড় হবে, যদি এখানে ব্যবধান দেওয়া থাকে তাহলে গড় হবে 6টি, আর ব্যবধান দেওয়া না থাকলে গড় হবে 5টি। এখানে দেখো শ্রেণীর ব্যবধান দেওয়া নেই, যে একটা করে সংখ্যা দেওয়া 20 আলাদা আলাদা 20 22 এরকম। যদি এভাবে দেওয়া থাকতো 10 থেকে 20 20 থেকে 30 এইগুলার আমরা ব্যবধান বলতাম। যেহেতু ব্যবধান নাই তাহলে গড় সংখ্যা হবে 5টি, আর ব্যবধান থাকলে গড় সংখ্যা হবে 6টি। যেহেতু এখানে ব্যবধান নাই, গড় সংখ্যা আমরা 5টা করতে হবে। সবসময় মনে রাখবে, পরিমিত ব্যবধানের জন্য গড় সংখ্যা হবে 5টি, বিভেদাঙ্ক চাইলেও গড় সংখ্যা 5টি হবে, এই বেদাঙ্ক চাইলেও গড় সংখ্যা 5টি করতে হবে। তাহলে চলো আমরা আগে গড়টা করে অঙ্কটা সমাধান করি। এখানে অবশ্য আগে লিখে নিতে হবে, নিচে সারণী তৈরি করা হলো। এখন আমরা সারণীটা তৈরি করব। এখন আমরা 5টি কলাম করে নিব, 1টি 2টা 3টা 4টা, এই 5টা, আমাদের এবার 5টা কলাম হবে। এখানে আমরা লিখবো যে এখানে উপাত্তের মান এখানে দেখো শ্রেণীর ব্যবধান নাই, একটা একটা করে দেওয়া আছে। তাহলে শ্রেণীর ব্যবধান না দেওয়া থাকলে এটাকেই এক সাইড ধরতে হবে। যদি শ্রেণীর ব্যবধান থাকতো তাহলে আমরা কি করতাম, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মানটা পাইতাম মধ্যমানটা তৈরি করতাম, আর মধ্যমানকে আমরা ধরে নিতাম এক সাইড। তারপর আমরা লিখবো গণসংখ্যাকে ধরতে হয় এফআই। তোমরা মনে রাখবে, গণসংখ্যাকে ধরতে হয় এফআই, তারপরে যে এক্সআই আর এফআই গুণ হবে। তাহলে এনে লিখবে এফআই ইন্টু এক্সআই, একসাথে লাগানো মানে গুণ বোঝাবে। তারপর আমাদের লিখতে হবে এক্সআই হোল স্কয়ার, এই যে এক্সআই এর যে মানটা এটাকে স্কয়ার করতে হবে। তারপর লিখতে হবে এফআই এক্সআই হোল স্কয়ার। এই যে এইভাবে আমাদের গড়টা করে নিতে, এই 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা, এই 5টা ঘর হবে। তারপর আমরা এখানে দেখো, এখানে মান আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর মোটের জন্য একটা, মোট 8টা ঘর পাই যে পাতার আকারে করে নিতে হবে। এইভাবে 8টা ঘর করতে হবে, 1টা 2টা 8টা, এই টোটাল আমরা 8টা ঘর করে নিলাম। এখন আমাদের এখানে মানটি বসাতে হবে। তোমরা এখানে দেখো উপাত্তের মান কয়টা, এই যে 20, তারপরে হচ্ছে 22, তারপরে 25, তারপর 27, তারপর হচ্ছে 29, তারপর হচ্ছে 30, তারপর 32, আর এখানে লিখতে হবে মোট। তারপর এই যে গণসংখ্যা ধরবে, যে প্রথমে 8, তারপরে 6, তারপরে 7, তারপরে 10, তারপরে 9, তারপরে আবার 7, তারপরে 5। এখানে অবশ্যই n সমান সমান দিয়ে মান এটা যোগ করে লিখতে হবে। n সমান সমান দিয়ে এটা যোগ করলে হবে 52, আর গণসংখ্যাটা যোগ করলে হবে 52। তারপর এখানে দেখো, এই যে এফআই আর এক্সআই একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক বোঝায়, একসাথে লাগানো মানে গুণ সম্পর্ক বোঝায়। তাহলে এফআই এর সাথে এক্সআই গুণ করতে হবে, তার মানে এই যে এই মানগুলোর সাথে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখানে গুণ করলে হবে 8 দুকানে 16 160, এখানে গুণ করলে হবে 6 দুকানে 12 2 হাতের আছে 1, 6 দুগুণে 12 আর 1 13 132। এখানে গুণ করলে হবে 5 7 35, 5 হাতের আছে 3, 7 দুগুণে 14 14 3 17 175। তারপর এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে এটা গুণ হবে 270। তারপর এটার সাথে যদি আমরা এটা 9 গুণ করি, 9 নং 81, 1 হাতের আছে 8, 9 দুগুণে 18 18 আর 8 হচ্ছে 18 আর 8 হচ্ছে 26 261। তারপরে এটার সাথে যদি এটা গুণ করি, 3 7 21 210,
তার 32 সাথে 5 গুণ করলে 5 দুগুণে 10 এর শূন্য হাতের আছে 1, 3 5 15 1 16 160। তারপর আমাদের এখানে এটা যোগ করে নামাতে হবে সামেশন fi xi, এটা সমান সমান দিয়ে এটা যোগ করে এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করে নিবে। আমরা যোগ করলে পাবো 1368, এটা পাবো 1368, আমাদের এটা যোগ করলে হবে 1368। তারপর এখানে একটু খেয়াল করো, এখানে বলছে যে xi এর উপর হোল স্কয়ার দেওয়ার জন্য, তাহলে xi কোনটা, এই যে xi হচ্ছে এটা, এই মানগুলোকে প্রত্যেকটা স্কয়ার করে করে বসাতে হবে, কারণ এখানে যেহেতু স্কয়ার আছে তার মানে এই মানটা ডাবল ধরতে হবে। 20 কতবার ধরতে হবে, 2 বার, তাহলে 20 গুণ 20, তাহলে আমাদের ফলটা হবে 20 গুণ 20, ফলটা হবে এখানে 400। আমরা যদি এটা স্কয়ার করি তাহলে ফলটা হবে 422, এর যদি স্কয়ার করি তাহলে ফলটা হবে 22 গুণ 22, তাহলে ফলটা হবে 484। তারপর এটাকে যদি স্কয়ার করি 25 গুণ 25, যেহেতু স্কয়ার আছে 25 দুইবার ধরতে হবে, তাহলে 625, এখানে ফলটা হবে 625। তারপর আবার 27 কে স্কয়ার করতে হবে, 27 কে স্কয়ার করলে হবে 729, 729। তারপর 29 কে স্কয়ার করতে হবে, 29 কে স্কয়ার করলে হবে 841। তারপর 30 কে স্কয়ার করতে হবে, তাহলে হবে 900। তারপর 32 কে স্কয়ার করতে হবে, তাহলে হবে 1024। এটা হবে আমাদের আনসারটা। এখানে দেখো আবারও আমি বলি, xi যে মানটা এটাকে বলতে স্কয়ার করার জন্য, xi যে শ্রেণীর উপাত্ত যেটা, এটি হচ্ছে xi এর মান, এটাকে স্কয়ার করতে হবে। স্কয়ার মানে ডাবল, 20 দুইবার লিখতে হবে, 20 গুণ 20, তাহলে 400 হবে 22 গুণ 22, 484, 25 গুণ 25, এভাবে প্রত্যেকটা মান বের হবে। তারপর এখানে দেখো কি বলছে, fi এর সাথে xi হোল স্কয়ারের মানটা গুণ, তাহলে fi কোনটা, যে এইটার সাথে এইটার গুণ হবে, গুণ হয়ে এখানে বসবে, তাহলে 8 এর সাথে 400 গুণ হবে, গুণ হয়ে এখানে বসবে, তাহলে 800 4টা কত 32, তো এখানে হবে 3200। তারপরে এই যে 6 এর সাথে এটার গুণ হবে 484, 484 গুণ 6, 2904 হবে, 2904। তারপরে আবার এটার সাথে এটার গুণ হবে 625 গুণ 7, তাহলে ফলটা হবে 4375, 4375। তারপর 10 এর সাথে এই যে 729 গুণ হবে, 729 গুণ 10, তাহলে ফলটা হবে 7290। তারপর আবার 841 এর সাথে 9 এর গুণ হবে, 841 গুণ 9, এটা গুণ হলে হবে 7569, 7569। তারপর আবার এই 900 সাথে এই 7 এর গুণ হবে, 900 গুণ 7 6300। তারপরে আবার এই যে এই 1024 এর সাথে 5 এর গুণ হবে, 1024 গুণ 5, তাহলে গুণ করলে হবে 5120, 5120। তারপর এটাকে লিখে নিতে হবে সামেশন fi xi হোল স্কয়ার, তারপর এই ফলটা আমরা এটা এখানে যোগ করে বসাতে হবে। তাহলে আমরা চলো এটা যোগ করে, এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে নিবে। 3200 যোগ 2904 যোগ 4375 যোগ 7290 যোগ তারপর 7569, 7569 যোগ তারপর হচ্ছে 6300 যোগ তারপর হচ্ছে 5120, এটা যোগ করলে আমরা ফলটা পাবো 34758, 34758। আমরা ফলটা পাবো 34758, আমরা ফলটা পেলাম 34758। এখন আমরা এই যে প্রথমে পরিমিত ব্যবধানের রিকোয়ারটা করে নিব। এখানে লিখব সুতরাং পরিমিত ব্যবধান অবশ্যই যে এই সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান এটা সূত্রটা হবে, অবশ্যই একটা রোড দিবে। তারপর আমরা সূত্রটা লিখে নিব। প্রথমে এখানে লিখবো এই যে এই সূত্রটা,
সামেশন fi xi হোল স্কয়ার, সামেশন fi xi হোল স্কয়ার, নিচে হচ্ছে n, তারপরে মাইনাস, তারপরে লিখতে হবে আমাদের এটা এই যে সামেশন fi xi, সামেশন fi xi বাই n হোল স্কয়ার। আশা করি তোমরা সূত্রটা কিভাবে লিখতে হয় এটা বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে মানটা বসাবো, আমরা একটু এই দিক থেকে লিখবো যাতে আমরা আটাইতে পারি। তোমরা এই সমান সমান সোজা থেকে শুরু করবা। এই যে রোডটা রাখবো, এই যে সামেশন fi xi হোল স্কয়ারের মানটা কত, এই যে এটা সামেশন fi xi হোল স্কয়ারের মানটা হচ্ছে 34758, 34758 বাই n এর মান, n এর মানটা কত, এই যে n এর মানটা হচ্ছে 52, এখানে লিখবো n এর মানটা হচ্ছে 52 মাইনাস, তারপর এখানে দেখো সামেশন fi xi, এই যে সামেশন fi xi কোনটা, এই যে এটা, এটার মান হচ্ছে 1368, এখানে লিখতে হবে 1368 বাই এই যে n, n এর মান কত, n এর মান হচ্ছে 52, এই যে এখানে লিখতে হবে 52, তারপর সবটার উপর একটা হোল স্কয়ার দিতে হবে, এখানে যেহেতু হোল স্কয়ার আছে সূত্রে। তারপর আবার সমান সমান এই রোডটা দিব, রোড দেওয়ার পর এটাকে এটা দ্বারা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করে নিতে হবে, যে 34758 কে 52 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 34758 ভাগ 52, ভাগ করলে আমরা পাবো 706 দশমিক, দশমিক অনেক বড় মান পাবো, আমরা দশমিক পরে 2 ঘর ধরে নিব, 706.88, আমরা দশমিকের পরে অনেক বড় মান পাই, আমরা দশমিক পরে 2 ঘর ধরে নিব। তারপর এই যে মাইনাসটা দিব, এখন আমরা কি করব, এইটার সাথে এটা ভাগ করব করে এই স্কয়ারটা করে দিব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। এখানে দেখো কিভাবে স্কয়ারটা করতে হবে। প্রথমে আমরা লিখব 1368 ভাগ 52, ভাগ করলে যে ফলটা পাবো এটাকে পাওয়ার দিয়ে দিব, পাওয়ার 2 দিলে আমরা এই যে ফলটা পাবো 692 দশমিক পরে অনেক বড় মান পাই, আমরা দশমিক পরে 2 ঘর নিব, 693.09, আমরা দশমিক করে 2 ঘর নিলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করে রোড করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব প্রথমে 706.88 বিয়োগ 692.09, ভাগ করলে আমরা ফলটা পাবো 14.79। এটাকে যদি আমরা রোড করি, এটাকে আমরা রোড করলে ফলটা পাবো 3.85। আমরা দশমিক পরে অনেক, এই যে দশমিক পরে এই মানগুলো আসে 3.84577 এরকম। আমরা যেহেতু স্থির করছি দশমিক পরে 1 ঘর নিব, তাহলে মনে রাখবা এই দশমিক পরে আমরা স্থির করছি 2 ঘর নিব, দশমিক পরে স্থির করছি 2 ঘর নিব, তাহলে এই যে 2 নম্বর ঘরটা 4। তাহলে আমরা জানি কোন সংখ্যা যদি এরকম 5 6 7 8 9 এই 5টা সংখ্যার মধ্যে কোনটা সংখ্যা থাকে, তাহলে এই সংখ্যা থেকে এখানে 1 যোগ করা যায়, এখানে আমরা 1 যোগ করে দিছি। আশা করি তোমরা পরিমিত ব্যবধানটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছো। আমরা এই এই বেদাঙ্ক করলে এই পরিমিত ব্যবধানটা লাগবে, যেহেতু এই মানটা লাগবে আমরা এখানে তুলে রাখছি পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান হচ্ছে 3.85। এখন আমরা এটা মুছে দিব, এটা মুছে দিয়ে পরেরটা আমরা করব, এখানে এটা মুছে দেই। এখন আমরা করব যে ভেদাঙ্ক। সুতরাং ভেদাঙ্ক নিয়ে করার নিয়ম হচ্ছে পরিমিত যে মানটা আমরা পাইছি এটাকে স্কয়ার করে দিলেই ভেদাঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা পরিমিত ব্যবধানটা পাইছি কত, 3.85, এটাকে স্কয়ার করে দিব, তাহলে ভেদাঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা মানটা পাইছি কত, তোমরা অবশ্যই চিহ্নটা এখানে দিয়ে নিতে পারো। যেমন চিহ্নটা আমি দেখাই কিভাবে দিতে হয়। প্রথমে এই চিহ্নটা সিগমাকে হোল স্কয়ার দিবে, হোল স্কয়ার দিলে সিগমার মানটা হচ্ছে এইটা 3.85 কে স্কয়ার করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখবো 3.85
3.85 পরে যে পাওয়ার চাপ দিয়ে 2 লিখলে আমাদের ফলটা হয়ে যাবে যে 14.82 এরকম আসে। এটা ফলটা আছে 14.82, আমরা 0.8225 এই পুরোটাই লিখে নিলাম যেহেতু মানটা কম আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা ইচ্ছা করলে কি করতে পারো, দশমিক করে 2 ঘর ধরে নিতে পারো। এই 2 ঘর আমি কি করছি, পুরোটা নিয়ে নিছি, কোনো সমস্যা নেই। তোমরা পুরোটা নিলে হবে, দশমিক পরে নিলেও 2 ঘর নিলে বা 1 ঘর নিলে বা 3 ঘর নিলেও হবে। এখন আমাদের করতে হবে বি বেদাঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের এখানে এই ঘরটা করে নিতে হবে। গড়টা না করে কিন্তু বি বেদাঙ্ক করা যায় না, তাহলে অবশ্যই আমাদের এখানে গড়টা করে নিতে হবে, এই যে গড়টা। সুতরাং গড় ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই, এই যে এফআই এক্সআই যে মানটা এটার সাথে এন দ্বারা ভাগ, এই যে এন হচ্ছে 52, এই যে এফআই এক্সআই এর মান হচ্ছে 1368 ভাগ হচ্ছে 52, আমরা ভাগ করলে পাবো। এখানে অবশ্য আমরা ভাগটা করে নিব, 1368 ভাগ 52 ভাগ করলে আমরা পাই 26.30। আমরা দশমিক ঘরে অনেক বড় মান পাই, আমরা দশমিক ঘরে এত নিব না, আমরা 2 ঘর নিব মাত্র। আশা করি বুঝছো। তোমরা মনে রাখবে এই যে বি বেদাঙ্ক চাইলে অবশ্যই গড়টা করে নিতে হবে, তাহলে চলো আমরা এখন বি বেদাঙ্কটা করি। এবং এই যে বি বেদাঙ্কটা করতে হবে, বি বেদাঙ্ক ইকুয়াল টু, এখানে লিখতে হবে আগে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই যে পরিমিত ব্যবধানটা লিখতে হবে, পরিমিত ব্যবধান বাই এক্স। এক্স দ্বারা আমরা এক্স দ্বারা বুঝি এই যে এক্স বার দ্বারা আমরা কি বুঝি, গড় বুঝি। এখানে লিখতে হবে এক্স বার ইন্টু হচ্ছে 100। এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা আমরা বুঝি কি, পরিমিত ব্যবধানের মানটা কত, 3.85 বাই এই যে এক্স বার দ্বারা আমরা কি বুঝি, গড়। আমরা গড়টা এই যে এখানে বের করে নিছি। তোমরা অবশ্যই মনে রাখবে বি বেদাঙ্ক চাইলে গড়টা বের করে নিতে পারে। গড়টা বের করার নিয়ম হচ্ছে সামেশন এফআই এক্সআই বাই এন। এই যে সামেশন এফআই এক্সআই কে এই এন দ্বারা ভাগ, এন এর মান কত 52 দ্বারা ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। এই গড়টা এখানে লিখতে হবে 26.30, আর এখানে অবশ্যই 100 দ্বারা গুণ করে দিতে হবে। এটার সাথে এটা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে তোমরা এখানে দেখো, প্রথমে লিখবে 3 উপরটা আগে লিখতে হয় 3.85 ভাগ 26.30 ইকুয়াল টু যেটা হয় এটার সাথে 100 দ্বারা গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে আমরা এই যে 14 দশমিক অনেক বড় মান পাই, আমরা দশমিক করে 2 ঘর নিব। এখানে লিখব 14.64, আর অবশ্যই 100 দ্বারা যেহেতু গুণ করছি পার্সেন্ট লিখতে হবে, তোমার এই পার্সেন্টটা লিখে দিবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তোমরা মনে রাখবে এখানে 3টা রিকোয়ার্ড এর মধ্যে যে কোনো একটা রিকোয়ার্ড চাইতে পারে। যেমন পরিমিত ব্যবধান চাইলে আমাদের এই সারণীটা করে নিতে হবে, 5টা গড়। যদি বেদাঙ্ক চা তারপরে এই 5টা গড় করে নিতে হবে, যদি বিবেদাঙ্ক চা তারপরে এই 5টা গড় করে নিতে হবে। আর তোমরা মনে রাখবে বেদাঙ্ক বিবেদাঙ্ক এই দুটা করতে গেলে পরিমিত ব্যবধান না করে এই দুটা করা যাবে না। পরিমিত ব্যবধান না চাইলেও যদি বেদাঙ্ক বিবেদাঙ্ক চা এইটা করে নিতে হবে, কারণ এই দেখো তোমরা জয়টা রিকোয়ার্ডে কত পরিমিত ব্যবধানের মানটা লাগছে। এই যে যেমন স্ট্যান্ডার্ড ডিভিশনের যে মানটা এই যে 3.85, এটা কিন্তু এই যে পরিমিত ব্যবধানের মান, এই যে পরিমিত ব্যবধানের মান কি 3.85। তারপর এখানে দেখো বিভেদাঙ্ক, এই যে স্ট্যান্ডার্ড ডিভিশন দ্বারা আমরা কি বুঝি যে পরিমিত ব্যবধানের মানটা বসবে, আর এই যে বিভেদাঙ্ক করলে আর বাদতে একটা কাজ করতে হবে, গড়টা বের করে নিতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। আর আমি মনে করি তোমাদের এইখান থেকেই এই 3টা রিকোয়ার্ডের মধ্যে একটা রিকোয়ার্ড ইনশাল্লাহ আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।